Watch full episodes on Jio Hotstar. এত ফুটফুটে একটা ছেলে দিলে, কিন্তু দৃষ্টি দিলে না। হায় হায়, কি অপরাধ করেছিলাম। সর্বনাশ হয়েছে গো শান্তা, গরুটা মরে গেছে। সে কি, কিভাবে? জানি না, কাল সন্ধ্যাতেও তো এই সুস্থ ছিল, আজ সকালে দেখি এই। যাও, আগে গরুটা সৎকার করে এসো, তারপর বাকি কথা ভাবা যাবে। যাও। বলি, এভাবে ভেঙে পড়লে চলবে? দুধ বেচেই তো আমাদের সবকিছু চলে, গরু না থাকলে আমাদের চলবে কি করে? খাবো কি? হ্যাঁ, শোনো, আমার কাছে বিয়ের গয়নাগুলো আছে, আর সংসারের খরচ বাঁচিয়ে কিছু টাকা জমিও রেখেছি। তাই দিয়ে কাল একটা গরু কিনে আনো। কি বলছো শান্তা? তোমার গয়না বেচে দেব? এটা কখনো হয়? না, এ হয় না। গয়না তো আর চিবিয়ে খাওয়া যায় না গো। এই সোনা কাজে না লাগলে বাচ্চার মুখে কি দেব? বাঁচাবো কে করে? হ্যাঁ, ঠিক আছে, কাল হাটে গিয়ে দেখি গরু পাওয়া যায় কিনা দেখি। একটা ভালো দেখে দুধের গাই হবে। গরু কিনবে তো কেন, কত গরু আছে, যেটা পছন্দ সেটাই কিনে নিয়ে যাও। তবে হ্যাঁ, একটা পয়সাও কিন্তু দাম কমাতে পারবো না। 10,000-এর নিচে এখানে একটাও গরু পাবে না। 10,000? এত টাকা আমি পাবো কোথায়? আমার কাছে তো মাত্র 5,000 আছে। দাও না, এই টাকা একটা গরু দাও না গো। ভাই ওই টাকায় একটা ভালো কুত্তাও তো পাওয়া যাবে না, আবার গরু? যাও, আমার সময় নষ্ট করো না, যাও। ভাই একটা কিছু ব্যবস্থা করো, নইলে না খেতে পেয়ে মরবো গো, না খেতে পেয়ে মরবো ভাই। একটা কিছু ব্যবস্থা করো ভাই। চিন্তায় ফেললে, ওই টাকায় ভাই আর গরু হবে না। তুমি বরঞ্চ একটা গাধা নিয়ে যাও। আমার এই গাধাটা প্রচন্ড খাটতে পারে, ওকে দিয়ে মাল টানার কাজ তুমি করাতেই পারবে। যাও, এটাই নিয়ে যাও। কিন্তু দুধ, গাধা তো দুধ দেবে না। তবে আরে গোয়ালার কাজই করতে হবে, তাকে বললো কাঠ কাটো। হ্যাঁ, কাঠ কাটো, গাধার পিঠে চাপাও আর বাজারে গিয়ে বিক্রি করো। আরে বাবা, আগে তো বাঁচতে হবে নাকি? ঠিক বলেছো, তাই করবো, আমি তাই করবো। আরে বলি, কোন চুলোয় যাচ্ছিস রে হতভাগা? আরে চোখে দেখিস না নাকি? হায় আমার কপাল, এ তো চোখই দেখতে পায় না, অন্ধ। একে নিয়ে কি করব? থাক বেটা, গর্তে পড়ে থাক, বাঘে খাক তোরে, থাক।
ভাই অসময়, লোকটাকে এবারে ছেড়ে দে তুই। আমি ছাড়ার কে? তুই তো জানিস ভাই সময়, আমি লোক বাছি না, লোকে আমায় বেছে নেয়। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি লোকটা লটারি লাগিয়ে, দেখা যাক ও তোর দিকে যায় না আমার দিকে যায়। দূর, এখানে বসে হাহুতাশ করে আর কি হবে? যাই যাই, বাড়ি যাই। না, বেচারাকে এখানে ফেলে গেলে হয়তো বাঘে খাবে, না হয় না খেতে পেয়ে মরবে। আমি আমি ঠকিছি তো ভাগ্যের কাছে। অবলা জন্তুটার আর কি দোষ? উঠে আয় উঠে আয় উঠে আয় বাবা, উঠে। কি হ্যাঁ, গরু না এনে গাধা নিয়ে এলে? হ্যাঁ? একে দিয়ে কি কাজ হবে বলে? আমাদের ওই সামান্য টাকায় গরু হবে না বলে এই গাধাই কিনলাম। জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে গিয়ে বেচবো বলে। দুধের কারবারই করতে হবে এমন তো কোনো কথা নেই, কিন্তু 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 গাধাটা অন্ধ। হ্যাঁ, সে আর কি করা যাবে, আমাদের ছেলেও তো চোখে দেখে না। আজ থেকে এই গাধাটাও আমাদের পরিবারের একজন। শোনো, তুমি কাল ওকে নিয়ে জঙ্গলে গিয়ে কাঠ কেটো। ইস, কি রোগা! ওকে দেখেই মনে হচ্ছিল কতদিন খেতে পায় না। আজ ওকে ভালো করে খাওয়াই, ভালো করে। শান্তা, এই দেখো, এই দেখো, অবাক কাণ্ড, অবাক কাণ্ড। দেখো দেখো দেখো। এ কি? হ্যাঁ, এ যে সোনার গোবর, সোনার। হ্যাঁ, আমাদের গাধাটা সোনার গোবর দিল গো। হ্যাঁ, এই কথা কাউকে জানিও না। আর আমি এই সোনা নিয়ে কাল শ্যাকরার কাছে বেচে টাকা নিয়ে আসবো, বুঝলে? এই দেখো দেখো, ওই গাধাটার জন্যই আমার ছেলের চোখ ঠিক হলো বলো। হ্যাঁ, ভগবানের অসীম দয়া গো, ভগবানের অসীম দয়া। দেখ ভাই, পাঁচু তো তোকে ছেড়ে আমার দিকে চলে এলো। এবার এবার তুই যাবি কোথায়? আমি লোক বাছি না, লোকে আমায় বেছে নেয়। এই কি বাড়ি হাঁকিয়েছে পাঁচু?
কোথায় তোর টাকা পেলো বলতো? তাতে তোর কি দরকার? পঞ্চু শাকরা বলেছে পাঁচুর গাধাটা চুরি করে দিতে পারলে 1,00,000 টাকা দেবে। একটা গাধার দাম 1,00,000? এই ব্যাপারটা বেশ গড়বড় মনে হচ্ছে। অত চিন্তা করে লাভ নেই, চল কাজটা সেরে ফেলি। বাহ 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 বাহ, এটাই তাহলে পাঁচুর গাধা। বাহ, বেশ বেশ বেশ। হ্যাঁ, দাও দাও দেখি আমাদের টাকাটা, দাও টাকাটা ছাড়ো। এ কি, এই যে সোনার গোবর। এই তাহলে তোদের কি? এই নে টাকা, আর কেটে পড়। না বস, আমরা কি পাগল নাকি যে সোনা দেওয়া গাধা খেলে টাকা নেবো? আরে আমাদের তো কপালটাই খুলে গেল ভাই। মুখ সামলে, এটা আমার গাধা। তোরা না বেরোলে কি করবে? মেরে ফেলবে, দেখবে। দেখলি তো ভাই সবাই, সুখে থাকতে ভূতে কি লয়। এই জন্যে বলে সময় অসময় তুই জমজ ভাই। ভাই অসময় এমনটা যদি হতো, সবাই সবার মনের কথা জানতে পারছে, তাহলে তো আর কোনো মিথ্যে বলার প্রয়োজনই থাকতো না, তাই না? সবাই সদা সর্বদা সত্য কথা বলতো, মনের মধ্যে কোনো কথা চাপা রাখতো না, তাহলে মানুষ শান্তিতে থাকতে পারতো। ভালো হতো না? কি বলো? খুব খারাপ হতো, মোটে ভালো হতো না ভাই সবাই। তখন একটু বিশ্রামও পেতাম না আমি। লোকে টানাটানি করে জীবন আমার অতিষ্ঠ করে তুলতো। তুমি যে কি বলো না, মানুষ সত্যি কথা বলবে সেটাই তো স্বাভাবিক। অস্বাভাবিক তুমি চেষ্টা করে দেখতে পারো, তবে ফল কি হবে তা কিন্তু জোর দিয়ে বলতে পারছি না। দেখাই যাক কি হয়। আমি এইটাকে জাদুর কুল গাছ করে দিচ্ছি, এমন জাদু যে এই গাছের কুল যে খাবে সে অন্যের মনের কথা জেনে যাবে। ব্যাস, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাই দেখো তাহলে চেষ্টা করে। বাবা বাবা বাবা, কি সুন্দর কুল! কতদিন খাইনি, খেতে যে খুব ইচ্ছে করছে। কি রে কমলা, এতটুকু পথ আসতে হাঁপিয়ে গেলি? আমি তো দিনে 4 বার পুব পাড়া থেকে জল নিয়ে আসি রে। জানি রে বাবা, জানি তুই হিড়িম্বা। ভুল করে তোর নাম রাখা হয়েছিল চামেলি। তা এই ভর দুপুরে চললি কোথায়? টগরকে এই পাঁচটা দিয়ে আসি,
ও অনেক দিন ধরেই আমার হাতে পায়েস খেতে চাইছিল। যাই খাইয়ে আসি গিয়ে ওকে। বাবা, টগরের জন্য তোর দরদ তো একেবারে উতলে উঠেছে রে। আমার জন্য যে কবে উঠবে কে জানে। হিংসুটে পানা করিস না, তোকেও খাওয়াবো। এ বাবা, বড্ড দেরি হয়ে গেল। আমি চলি রে, পরে কথা হবে। বাহ, চমৎকার কুল! কোথায় পেলে? ওই তো ওই গাছে। তবে আপনাকে কষ্ট করে পারতে হবে না, আমি অনেক পেরেছি। কিছুটা আপনি নিয়ে যান জামাই বাবু। ঠিক আছে, দাও কয়েকটা। এইগুলি টগরের জন্য। টোপা কুল খেতে ও খুব ভালোবাসে। শুধু আমি নই, চামেলিও টগরের জন্য পায়েস নিয়ে গেছে। বাহ, খুব ভালো। সইয়ে সইয়ে এরকম সম্পর্ক তো থাকা উচিত। ওকে বলে দেবো কমলা তোমার জন্য টোপা কুল পাঠিয়েছে। দেখ কেমন কুল ভরে আছে রে গাছটায়। রে তোরা কুল খাবি? কি রে, কি চিন্তা করছিস? না রে, কালকে একটা মজা করবো। তুই তো কালকে করবি, আমি আজকেই যা করেছি না। রাত তো মজা। আমি আজকে যা করেছি না, জানলে সব পাগল হয়ে যাবি একেবারে। ছাড় ছাড়, অত কথা না বলে চল কুল পারি। আমার মাথায় ঢিল মারা, দেখাচ্ছি মজা। তোদের স্কুল থেকে তাড়িয়ে তারপর আমার শান্তি। সত্যি করে বল, কে আমার তাকে ঢিল মারলো? নইলে কান ছিঁড়ে ফেলবো তোর। বল। ইচ্ছে করে মারিনি স্যার, ঢিল মেরে কুল পাচ্ছিলাম, আপনি আসছেন দেখিনি। একটা ঢিল ফসকে গিয়ে আপনার মাথায় লেগেছে। এই সেদিন বলছিলেন না টক খেলে বুদ্ধি বাড়ে, তাই কুল পাড়তে এসেছিলাম স্যার। তা দেখি কেমন কুল পেরেছিস, দেখি। তোদের মতো বয়সে কত কুল খেয়েছি। তার কি স্বাদ, যেমন টক তেমন মিষ্টি। এখন বাজারে কুলগুলো তো খাওয়াই যায় না, যা কষা। আমার তো বয়স হয়েছে, গাছে উঠে কুল পারলে লোকে বলবে তারে মাথা খারাপ হয়ে গেছে, তাই আর ভালো কুল খাওয়াই হয় না। এগুলো আপনি নিয়ে যান না স্যার, আপনি খেতে চাইলে আমরা রোজ আপনার জন্য কুল নিয়ে যাব স্কুলে। এত করে যখন বলছিস তখন দে, খান কয়েক দে দেখি, খেয়ে দেখি, দে দে। বেটা বজ্জাত, আমার পকেটে 800 ঢুকে দিয়েছিল গদাই। রামু হেড স্যারের ঘরে গোটা 10 ইঁদুর ছেড়ে দিয়েছিল। রাজু কালকে আমার চেয়ারের দিকে ফুলের বিচি রাখবে। হ্যাঁ, আজ তোদেরই একদিন, কি আমারই একদিন। ওরে, স্যার কি করে আমাদের গোপন কথা জেনে গেল রে? ওরে বাবা রে, লাগছে। ছেড়ে দিন না স্যার, স্যার ছেড়ে দিন না। পালাচ্ছিস কোথায়, পালাচ্ছিস কোথায়? আজ তোদেরই একদিন, কি আমারই একদিন। ছাড়বো না তোদের, ছাড়বো না। কি বদমাশ মেয়ে ওই চামেলিটা। বাপরে, ও তো সাংঘাতিক। বেড়ালের মুখ দেওয়া পায়েস
ও টগরকে খাওয়াতে গেল। কি পিশাচ ওর মনটা! এক্ষুনি গিয়ে ওকে সাবধান করে দিতে হবে। খুব সাংঘাতিক একটা খবর আছে। জানি জানি, তোমাদের সই চামেলি বিড়ালে মুখ দেওয়া পায়েস খাইয়েছে টগরকে। আজ ওর একদিন কি আমারই একদিন। আপনি আপনি জানলেন কিভাবে? কি জানি কিভাবে যেন পুরোটা মনের মধ্যে দেখতে পেলাম, কিন্তু তুমি বা জানলে কোত্থেকে? আমিও যেন মনের মধ্যে দেখতে পেলাম। ওরে বাবা, তাহলে কি আমাদের ভূতে ধরেছে নাকি? না না না, কেউ বোধহয় জাদু টোনা করেছে। কি বাজে কথা বলছো? আমাকে কে জাদু টোনা করবে? এসব ভূতুরে কাণ্ড। আমার মা ছোটবেলায় বলতো, দুপুরবেলা কুলতলায় যাস না, ভূত থাকে। ঠিক, একদম ঠিক। তোমার সাথে আমার দুপুর বেলাতে কুলতলাতেই রাখা হয়েছিল। তাই তো বলছি গো। মা গো, আমার কি হবে গো? ওই কুল গাছে নিশ্চয়ই ভূত আছে। তাই হবে হয়তো, কালকেই সবাইকে বলবো। শুনলাম মাধব বাবু নাকি এবার ভোটে দাঁড়াচ্ছে। যদি জিতে যায় তবে মন্ত্রী হওয়াটা কে আটকায়? তবে তিনি যে গোপনে গোপনে চুরির মাল কেনেন সেটা জেনে গেলে কে আর ভোট দেবে? যাকে যাই, এক বস্তা কুলি দিয়ে আসি, নিশ্চয়ই খুশি হবে। আরে তোমরা যে কি করো না, এসবের কোনো দরকার ছিল? হ্যাঁ, তোমাদের সেবা করাই তো আমার কাজ। এই যে পুকুর কেটে দিলাম, তা কার জন্য? হ্যাঁ, তোমাদের জন্যই তো। এবার জিতলে রাস্তাঘাটে চেহারা এমন করে দেও না, মনে হবে যেন মাখনের উপর দিয়ে হাঁটছো। প্রণাম প্রণাম নেতাজি, জয় হোক আপনার। আমি গরিব মানুষ, কি আর নিয়ে আসবো, এই এক বস্তা কুল নিয়ে এসেছি। খুব ভালো কুল, খেয়ে দেখবেন স্যার, মুখ একেবারে ভরে যাবে। কষ্ট করে যখন এনেছো তখন কি আর না করতে পারি ভাই? এখানে আমার সামনে রাখো। আর শোনো, তোমার নামে লোকে কুকথা বলে, আমার শুনতে ভালো লাগে না। আমি যদি ভোটে জিতি তাহলে তোমাকে বড় কাজে লাগবে। সব সময় মনে রাখবে, চুরি করা মহাপাপ। নে নে, তাড়াতাড়ি সইগুলো জাল করে জমিগুলো আমার নামে করে দে। এই আলুর বস্তায় সোনা লুকানো আছে, ঠিকঠাক জায়গায় পৌঁছে দিবি। গ্রাম উন্নয়ন যোজনার যে 2 কোটি টাকা এসেছে তার থেকে 1.5 কোটি আমার বউয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিস। হ্যাঁ, তোরা 1,10,000 নিয়ে বাকিতে গ্রামের কাজ করবি, বুঝিস? না হে, সবাই কুল খাও হে। দেখেই মনে হচ্ছে কুলগুলো একেবারে রসে টই টই করছে। এসো এসো এসো, আরে লজ্জা কি, এসো। নে নে, তাড়াতাড়ি সইগুলো জাল করে জমিগুলো আমার নামে করে দে। ওরে বাবা, তলে তলে এত! এই আলুর বস্তায় সোনা লুকানো আছে, ঠিকঠাক জায়গায় পৌঁছে দিবি। এ তো চোরের রাজা। গ্রাম উন্নয়ন যোজনার যে 2 কোটি টাকা এসেছে তার থেকে 1.5 কোটি আমার বউয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিস। হ্যাঁ, তোরা 1,10,000 নিয়ে বাকিতে গ্রামের কাজ করবি, বুঝিস? আমাদের গ্রামের টাকায় নিজের সম্পত্তি করা। ছি 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 ছি, এতদিন ধরে বেটা আমাদের বোকা বানিয়েছে। কে বোকা বানিয়েছে আমায় বলো, আমি না জানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব কি করে? হ্যাঁ, বলবো, বলেই ফেলি, আপনি মশাই একটা মহাচোর, আবার আমাকে জ্ঞান দিচ্ছিলেন। হ্যাঁ, চোরের মায়ের বড় গলা। এই কার সঙ্গে কথা বলছিস তুই জানিস? আমি মাধব চাটুর্যে। এবার ভোটে জিতে তোর চামড়া দিয়ে জুতো তৈরি করে পড়বে। তার আগে আমরা তো চামড়া খুলে নেবো, বেটা চোর, পাজি, ডাকাত। এই
এই কি বলছো সবাই? কি করতে চাইছো? এই না, কি করতে চাইছো? মার বেটাকে, মার। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! মেরে ফেললো, পুলিশ! পুলিশ, পুলিশ, পুলিশ! উড়ি বাবা! মার বেটাকে, মার। বাঁচাও! আরে 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 করছোটা কি সবাই মিলে? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! ভাই বৃন্দাবন, আমাকে বাঁচাও! আমরা মনের মধ্যে দেখতে পেলাম এতদিন ধরে এই বদমাইশ মাধব কিভাবে আমাদের ঠকিয়েছে। হ্যাঁ এই বেটা চোর, আজকে একে উচিত শিক্ষা দেবো। কি বললে? মনের মধ্যে দেখতে পেলে? তুমিও কি কুলতলায় গিয়েছিলে নাকি? হ্যাঁ, কুলগুলো তো ওখান থেকেই আনা। অবনাশ, ওটা তো ভুতুরে কুল গাছ। সেই কথা বলতেই তো এখানে আসে। ওরে বাবা, আমরা যে সবাই ওই কুল খেয়েছি। কেটে ফেলো, কেটে ফেলো, কেটে ফেলো! এই কুল গাছ এক্ষুনি কেটে ফেলো, যার জন্য এত অশান্তি! বাবরে, বাবরে, বাবরে! এই চল চল চল, এক্ষুনি ওই গাছ কেটে ফেলি, চল। লোকের মাথা ঘোরাতে না পারলে কি আর ভোটে দাঁড়াই? কেমন নিজেকে বাঁচিয়ে নিলাম, হ্যাঁ? খাবি নাকি একটা কুল ভাই? একটাই পড়ে আছে। না রে দেখতেই তো পাচ্ছিস মনের কথা জেনে গেলে কি কাণ্ডটাই না হয়। আর পৃথিবী সবসময় বদ লোকেদের কথাই বেশি বিশ্বাস করে ফেলে। আসলে সৎ লোকেরাই সরল হয়। যাই হোক, জাদুর কুল বড়ই গন্ডগোলের জিনিস। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.